হ্যালো বন্ধুরা, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ড এর 2003-এর ফরম্যাট মেনু সম্পর্কে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফরম্যাট মেনু। ফরম্যাট মেনুতে এখানে ফন্ট, প্যারাগ্রাফ, বর্ডার অ্যান্ড কলামস, ব্যাকগ্রাউন্ড, থিম ইত্যাদি সম্পর্কে জানবো। তো প্রথমেই এখানে আমি ফন্ট সম্পর্কে নিয়ে আলোচনা করবো। এখানে নিউ রোমান্স দেখতে পাচ্ছি। প্রথমে ফন্ট নিয়ে আলোচনা করবো। তো প্রথমেই আমি যে লেখাটুকু ফন্ট চেঞ্জ করবো সেটুকু ব্লক করে নেব। সরি, ফরম্যাট ফন্ট। সাপোজ আমি এটিকে মাইক্রোসফট হিমালয়া করে দিলাম এবং এখানে আমি বোল্ড করলাম এবং ফন্ট সাইজ একটু বাড়িয়ে 22 করলাম। ওকে, দেখুন এখানে নিচের যে ফন্ট সাইজটা রয়েছে তার চেয়ে এটি আলাদা হয়েছে, অর্থাৎ এটি আমি ব্লক করে এটির ফন্ট সাইজ চেঞ্জ করলাম। এটি হচ্ছে ফরম্যাট ফন্টের কাজ। এখান থেকে আপনি ফন্ট কালার সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি এখানে রেড দিলাম, এখানে আপনি আন্ডারলাইন স্টাইল দিতে পারেন। সাপোজ আমি এটাই দিলাম। আন্ডারলাইন কালার দিতে পারেন, আমি সাপোজ এইটা দিলাম। ওকে, আপনি দেখবেন এখানে ফন্টের কালার রেড হয়েছে, তার নিচে একটি আন্ডারলাইন হয়েছে, যেটির কালার ও চেঞ্জ হয়েছে। এটাকে আগের মতো করে দেব আমি। ফন্ট, এটা টাইমস নিউ রোমান ছিল, টাইমস নিউ রোমান। ওকে, এখানে আমি অটোমেটিক করে দেবো, এর নাম করে দেবো। ওকে, এবার দেখবো আমরা প্যারাগ্রাফের। রাইট করলাম, লেফট করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে চেঞ্জ হচ্ছে। সেন্টার, নিচে যে লেখাটুকু দেখছেন সেটি সেন্টারে চলে গেছে। রাইট, এটি রাইটে চলে যাবে গেছে। জাস্টিফাই, এটি এই সাইডে চলে এসেছে। ওকে, অর্থাৎ প্যারাগ্রাফের স্টাইলটি কেমন হবে সেটি সেট করবেন আপনি প্যারাগ্রাফ থেকে। এবার নাম্বারিং অ্যান্ড বোল্ডিং ক্লিক করব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বুলেটস অ্যান্ড নাম্বারিং ক্লিক করলে আপনি এখানে এই চিহ্নগুলো নিয়ে আসতে পারবেন। সাপোজ আমি এইগুলো নিয়ে আসবো। ওকে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন এসেছে, আমি এখানে লিখবো সাপোজ মেক মানি। এখন এখানে ইন্টার প্রেস করলেই অটোমেটিক টিক চিহ্নটি চলে আসবে। ওকে, সাপোজ ফরম্যাটে আবার নিয়ে আসছি বোল্ডের নাম্বারিং। এখানে নাম্বার রয়েছে, আমি নাম্বার সাপোজ নিয়ে আসলাম এটা। ওকে, দেখুন আপনি 1 নাম্বার এখানে হয়েছে মেক মানি, 2 নাম্বার অটোমেটিক চলে আসলো, 3 নাম্বার অটোমেটিক চলে আসলো। ওকে, তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন এই অপশনটির কাজ। এর বর্ডার অ্যান্ড সেভ। এখানে দেখতে পাচ্ছেন আমি বর্ডার অ্যান্ড এখানে ক্লিক করলাম, অর্থাৎ পেজে আপনি বর্ডার দিতে পারবেন। এখান থেকে বক্স, এখানে পেজ বর্ডার বক্স করে দিলেন। ওকে, আপনি দেখুন এখানে পেজের একটি বক্স এসেছে। এখানে ফরম্যাট বর্ডার্স নান। ওকে,
দেখুন আপনি সাপোজ এই লেখাটিকে আমি সিলেক্ট করলাম এবং ফরম্যাট বর্ডার অ্যান্ড এই ক্লিক করে বর্ডার্স 3D করে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনি এটিকে একটি বক্সের মধ্যে চলে এসেছে। এটি হচ্ছে এটির কাজ। ফরম্যাট মেনু থেকে শিখব কলামের কাজ। এই কলামে ক্লিক করলাম, সাপোজ আমি 2 এ ক্লিক করলাম। ওকে, অর্থাৎ আমার লেখাটি দুই ভাগে ভাগ হয়েছে পেজের। এখন আপনি যদি লেখেন তাহলে সেটি এই ওপার থেকে যাবে না। আপনি এখানে পেজ ওকে এভাবে লিখতে পারবেন, সেটাই হচ্ছে এই কলামের মাধ্যমে। এখানে আপনি 3টি নিতে পারেন। ওকে, এখানে 3টি হয়ে গেল। আপনি এখানে আবার কলাম ব্রেক করে আবার চলে আসতে পারেন। ওকে, তাহলে আমি এটাকে অনস করে দেব। এবার দেখাবো আমি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার এই এমএস ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ড আমি সাপোজ ব্ল্যাক করলাম, ব্যাকগ্রাউন্ড আমি সাপোজ রেড করলাম, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি নো ফিল করে দিলাম। ওকে, এবার আসছে থিম। এই থিমের এখানে ক্লিক করে আপনি আপনার এমএস ওয়ার্ডের স্টাইল চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে অফ করলে আপনার থিমের স্টাইলটি চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি থিম চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে নো থিম নিয়ে সিলেক্ট করলাম। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টাইল অ্যান্ড ফরম্যাটিং। এখানে আপনি সাপোজ আমি একটা লিখে সিলেক্ট করলাম, এখান থেকে আপনি স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে লেখাগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, এখান থেকে আমরা তাহলে শিখলাম ফন্ট, প্যারাগ্রাফ, নাম্বারিং, বর্ডার্স, কলামস, শিখলাম ব্যাকগ্রাউন্ড, থিম, স্টাইল অ্যান্ড ফরম্যাটিং, এডিসি। এই মেনুগুলো সম্পর্কে আপনি যদি পারদর্শী হন তাহলে আপনি এমএস ওয়ার্ড সম্পর্কে পারদর্শী উঠবেন। আপনাকে এবার দেখাবো আমি টুলস মেনু। টুলস এখান থেকে সেই রকম কিছু শেখা লাগে না। এখান থেকে আপনাদের দেখছেন আপনি স্পেলিং অ্যান্ড গ্রামার। এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার দিয়ে আপনি আপনার ভাষা ঠিক করতে পারেন, অর্থাৎ কোনো লেখা যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে এই স্পেলিং অ্যান্ড গ্রামার ঠিক করতে সাহায্য করবে। তো এখানে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ইউটিউব এখানে কালো হয়েছে, অর্থাৎ ইউটিউবটি ইংলিশ ইউএসএ ডিকশনারি অনুযায়ী বানানটি ঠিক নেই, সেহেতু আপনাকে এখানে এটি ভুল ধরেছে, অর্থাৎ এবং সাজেশন করছে যে ইউটিউব লেখার জন্য। আপনি যদি মনে করেন যে এটি আসলে ইউএস ডিকশনারি অনুযায়ী ভুল, সেক্ষেত্রে আপনি চেঞ্জে ক্লিক করতে পারেন। ওকে, এবার এখানে আবার দেখতে পাচ্ছি মেককে ভুল ধরেছে, এখানে আপনি ইগনোর করতে পারেন, ইউটিউব আবার চেঞ্জ করতে পারেন। এখানে মেক এখানে আমি ব্যবহার করেছি, কিন্তু শুধু এখানে মেক হলে আপনার সেন্টেন্সটি ঠিক হবে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এটি চেঞ্জ করবেন, তো চেঞ্জে ক্লিক করলে এটি চেঞ্জ হবে। আর আপনি যদি মনে করেন যে না আপনারটি ঠিক রয়েছে, অর্থাৎ এখানে মেক ব্যবহার করবেন, সেহেতু ইগনোর অনস করে দেবেন। আবার দেখুন এখানে ইউটিউব ভুল, এখানে চেঞ্জ করে দেবেন। ওকে, এটি হচ্ছে এর কাজ। এবার আসি অপশন। ওই অপশন থেকে একটি জিনিসই
শিখে রাখা ভালো, সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্লগের নিচে লাল দাগ, অর্থাৎ যে লেখাগুলো আপনি ভুল লিখেছেন সেগুলোর নিচে লাল দাগ এসেছে। আপনি যদি মনে করেন যে এই লাল দাগগুলো আমার বিরক্তিকর লাগছে, সেক্ষেত্রে আপনি এখানে চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ ক্লিকটি উঠিয়ে দিন, অ্যান্ড চেক গ্রামার অ্যাজ ইউ টাইপটি উঠিয়ে দিন, অ্যান্ড ওকে প্রেস করুন। তাহলে দেখবেন যে লেখাগুলোর নিচে আর লাল দাগ নেই। এখান থেকে আপনি আরও দেখতে পারেন সিকিউরিটি, অর্থাৎ আপনি আপনার এই ডকুমেন্টসটি পাসওয়ার্ড সেট করতে পারেন। সাপোজ আমি পাসওয়ার্ড সেট করছি, ওকে, আবার পাসওয়ার্ড দেন, কনফার্ম করুন, অর্থাৎ ওকে। অর্থাৎ আপনার এই ফাইলটি যদি এখন ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড লাগবে। দেখি আসলে পাসওয়ার্ড লাগে কিনা। ওকে, এখানে দেখছি আমি পাসওয়ার্ড প্রয়োজন, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি এইমাত্র দিলাম সেটি আমি দেব। ওকে, ওকে, ফাইলটি ওপেন হয়েছে। তো টুলস মেনুর এগুলোই জানলে আপনি এমএস ওয়ার্ড সম্পর্কে দক্ষ হয়ে উঠবেন, আর এগুলো জানলেই যথেষ্ট। এখানে আপনি জানতে পারেন ল্যাঙ্গুয়েজ, যেগুলো আপনার সেই রকম খুব একটা কাজে আসবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।